বাংলাদেশের ফুটবল নিয়ে আমার মতো যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, যে কাজী সালাউদ্দিন যাওয়ার পরে দেশের ফুটবলে একটা গুণগত পরিবর্তন শুরু হবে, পরিবর্তন আসবে, আমরা দেখতে পাবো, এই স্বপ্ন যারা দেখেছিলেন, আমি তাদেরকে বলবো সেইখান থেকে আসলে সরে আসুন। পরিবর্তন আসবে না, যেমন ছিল তেমনটাই থাকবে। হয়তো আংশিক এটা সেটা ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। কেন আসবে না আমি সেটাই বলছি। অনেকে আমাকে হতাশাবাদী বলতে পারেন যে মাত্র 1 মাস সময় যেতে না যেতে একটা কমিটিকে আপনি এভাবে ব্যর্থ বলছেন, পরিবর্তন আসবে না, এই সিদ্ধান্তে উপনীত হওয়াটা ঠিক হচ্ছে না। সেটা হচ্ছে যে দেখেন, কাজী সালাউদ্দিন যাওয়ার পরে তাবিদাওয়াল দায়িত্ব নিয়েছেন 1 মাসের ওপরে হয়ে গেছে। এই 1 মাসে মানে গুণগত যে পরিবর্তন বা পরিবর্তনের যে যাত্রা শুরু করা, সেটা কি আসলে শুরু করেছে? আমার চোখে পড়েনি। অন্তত আপনি দেখেন যে দুটো দুটো টুর্নামেন্ট, একটা হয়েছে চ্যালেঞ্জ কাপ, আর একটা হয়েছে এই যে শুরু হয়েছে যে লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটাতে আসলে দুটো, এই টুর্নামেন্টেরই স্পন্সর কারা? বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপ যারা হচ্ছে এই কমিটিতেই আছে, সিনিয়র সহসভাপতি হিসেবে ইমরুল হাসান আছেন, তাঁরই প্রতিষ্ঠান এখানে স্পন্সরশিপ মানে পৃষ্ঠপোষকতা করেছে। তার মানে আপনার ওই ক্যাপাবিলিটি বা ওই যোগ্যতাটুকু নেই যে অন্য আর একটা কর্পোরেট প্রতিষ্ঠানকে আকৃষ্ট করার। মানে অনেকটাই হয়ে গেছে যে আমরা মামুরা মানে নিজেরা বসে বসে, আচ্ছা ভাই আপনি স্পন্সরশিপটা এবার দিয়ে দেন, পরে দেখা যাবে। কিন্তু যদি আপনার ওই ক্যাপাবিলিটিটা থাকতো, তাহলে কিন্তু অন্য প্রতিষ্ঠানকে অবশ্যই আকৃষ্ট করতে পারতেন এবং আনতে পারতেন। সেটা আনেননি, অর্থাৎ গতানুগতিক ভাবে যেভাবে চলছে সেভাবেই। আবার পরিবর্তনের যে কথা বলছি, মানে অর্থনৈতিক পরিবর্তন, এটা তো আসেনি। আর একটা ব্যাপার যে কাজী সালাউদ্দিন 16 বছর শাসন শোষণ করে গেছেন। অনেক রকম দুর্নীতি আছে, যেটা মিডিয়াতে অসংখ্যবার আমি নিজে রিপোর্ট করেছি, কম বেশি প্রত্যেকটা পত্রিকা টেলিভিশন চ্যানেল তারাও করেছে। কিন্তু এই যে এত কিছু হলো, এরকম একটা মানে কি বলবো দুর্নীতিবাজ বা নানানভাবে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, তাকে আসলে কেন বিচারের মুখোমুখি করা হবে না? এটা বিচারের মুখোমুখি করা উচিত ছিল এই কারণে, আপনারা এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ফিফা প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলি, হাম্মাম বলি, এএফসির প্রেসিডেন্ট ছিলেন, তাদের কিন্তু বিচার হয়েছে, ফুটবল থেকে নানানভাবে নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে একেবারে প্রতিষ্ঠিত প্রমাণিত যে তিনি দুর্নীতি করেছেন কাজী সালাউদ্দিন, অথচ তার বিচার হবে না। তিনি এভাবেই মানে সাবলীল ভাবেই সানন্দেই ঘুরে বেড়াবেন, থাকবেন, মহান সভাপতি হিসেবে তিনি আসলে বেঁচে থাকবেন। কিন্তু এটা তো হওয়ার উচিত ছিল না। এটা উচিত ছিল এই কমিটির অন্তত বিচারের একটা প্রক্রিয়া শুরু করা, বা এরকম একটা ঘোষণা দেয়া যে যে বিগত দিনে যে মানে আর্থিক কর্মকাণ্ডগুলো বিভিন্ন রকম মানে প্রশ্নবিদ্ধ আছে বা বিতর্কিত আছে, এই বিষয়গুলো আমরা তদন্ত করে খতিয়ে দেখে যদি বিচার করতে হয় সেটা করতে হবে, এরকম কোনো ঘোষণাও আসেনি। অর্থাৎ কাজী সালাউদ্দিনের আর একটা মানে ভার্সন হিসেবে এসেছেন তাবিদাওয়াল। ফলে আমি অন্তত ব্যক্তিগতভাবে হতাশ যে আসলে তাবিদাওয়ালের মাধ্যমে দেশের ফুটবলে ওই রকম গুণগত কোনো পরিবর্তন আসবে না। তাই আপনারা যারা আমার মতো স্বপ্ন দেখেছিলেন সেখান থেকে সরে আসুন, নইলে আসলে দিন শেষে হতাশই হতে হবে।